ইব্রাহিম নবী এবার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো তোমরা? তিনি কমপ্লেন শুরু করলেন, বললেন ভালো নেই। কেন? যা খেয়েছো ভালো খাওনি? না, ভালো খাইনি। তো তোমরা এই যে এখানে এভাবে আছো, যে ঘর বাড়িতে আছে, কি সুখী শান্তিতে? না, কোনো সুখ শান্তি নাই। কথা কি শুনতেছেন আপনারা? তার মানে হলো, এটা হলো আল্লাহর উপরে অভিযোগ। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, যেমন থাকেন বলে ফেলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলতে হবে? কারণ যাদেরকে ভালো রাখেন তাদেরকেও রাখেন আল্লাহ, যাদেরকে বিপদ দিয়ে থাকেন তাদেরকে বিপদও দেন আল্লাহ, আবার বিপদ থেকে উদ্ধারও করবেন আল্লাহ তাআলা। এই সবগুলো কার্যক্রম শুধুই আল্লাহর। আপনার আমার শুধু চেষ্টা। কেউ এমন হবে না যে জোর করে উনি ভালো থাকতেছেন। একজনের ডায়াবেটিস রোগ হয় নাই, তার মানে এটা অনেক ওনার কৃতজ্ঞতা। কথা বলেন। একজনের প্রেশার নাই, এটা কি তার ব্যক্তিগত কোনো কৃতজ্ঞতা? না, ওনাকে আল্লাহ তাআলা ডায়াবেটিস দেয় নাই, ওনাকে আল্লাহ তাআলা প্রেশারের রোগ দেয় নাই, উনি সেজন্য ভালো। একই বাসায় আছেন, বাবা ছেলে মেয়ে সব মিলে, হঠাৎ করে আপনার মায়ের জ্বর উঠে গেল। এখন বাকি যাদের জ্বর ওঠে নাই তারা তাদের খুব ক্রেডিট, অনেক যোগ্যতা সম্পন্ন, তারা এটা প্রমাণ করবে না। ঘরের মধ্যে আল্লাহ তাআলা ওই মহিলাকে চেয়েছেন, তাকে অসুস্থতা করেছেন, তার চিকিৎসা করতে হবে, দোয়া করতে হবে, চিকিৎসা চালিয়ে যেতে হবে। বাকি সবাই সুস্থ থাকতেই পারে। তো আল্লাহ যে একজনকে রোগ দিলেন, বাকিদেরকে ভালো রাখলেন, সেটাও সিদ্ধান্তটা ছিল আল্লাহর। কার সিদ্ধান্ত? তো কেউ যদি আপনাকে কখনো প্রশ্ন করে ভাই কেমন আছেন, এক কথা বলতে হবে আলহামদুলিল্লাহ, ভাই আল্লাহ যেমন রেখেছেন ভালো আছি। এই জন্য বুজুর্গানে দিনরা সবসময় অসুস্থ হলেই তারা বলেন যে অসুস্থতার নেয়ামতের মধ্যে আছে। অসুস্থতার নেয়ামতের মধ্যে। অসুস্থতা আবার নেয়ামত কেমন? অসুস্থতাটা আবার নেয়ামত কিভাবে হয়? ব্যাখ্যা হলো, আপনি যখন সুস্থ থাকেন তখন অনেক সময় আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহকে জপতে মনে থাকে না, আল্লাহকে ডাকতে ভুলে যাই, নামাজ পড়তে হয়তো আসি না, একটা বিপদ হলেই সাথে সাথে আল্লাহ ভালো করে দাও, ওরে আল্লাহ ব্যথা পাইছি রে, বলি না আমরা? তার মানে আল্লাহকে বেশি ডাকা শুরু করলাম। তো একজন মুখলেস মানুষ অসুস্থ হলে তিনি চিন্তা করেন, হয়তো আমি গাফেল ছিলাম, হয়তো আমি আমার রবকে ডাকতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে, অসুস্থ দিয়ে তাকে ডাকবার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন। তিনি একই সাথে ক্ষমাও চান, আল্লাহকে ডাকতেও থাকেন। সুবহানাল্লাহ বলেন। তো ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী যে কমপ্লেনগুলো করলো, ইব্রাহিম নবী সহ্য করতে পারলেন না। এই কমপ্লেনগুলো তিনি ব্যথা পেলেন, অ্যাটাক করলো তার ভিতরে। তিনি বললেন যে এটা তো আল্লাহর উপরে অভিযোগ, ভালো নেই, ভালো খাইনি, ভালো থাকতে পারি না, এই কোনো সুখ শান্তি নাই। তো ইব্রাহিম নবী বললেন যে তুমি বলো যে ফিলিস্তিন থেকে একজন মুরব্বী আসছিলেন, আপনাকে সালাম জানিয়ে গিয়েছেন, আর বলেছেন ঘরের চৌকাটটা পাল্টাতে হবে। কি করতে হবে? তোমার ঘরে যে চৌকাট আছে এটা পাল্টাতে হবে। চৌকাট ছিল সেই স্ত্রী। তিনি যে এসেছেন, ইসমাইল আলাইহিস সালামের বাবা, এই পরিচয় তিনি দেননি, তিনি আসতে চলে গেছেন। কিছু সময় পরে ইসমাইল আলাইহিস সালাম বাসায় প্রবেশ করলেন। তিনি বললেন যে ফিলিস্তিন থেকে একজন মুরব্বী আসছিলেন, এই চেহারা আকৃতির। ইসমাইল নবী ভয় পেয়ে গেলেন, তিনি তো আমার বাবা, কারণ এই মহিলা তাকে এখনো চিনে না। বলে কি বললো? বলছে আমাকে জিজ্ঞাসা করছে কি খেয়েছি, কেমন আছি, কি অবস্থা আমাদের। তো কি বলেছো? আমি বলছি না, ভালো নেই, সুখে নেই, শান্তি নেই। কথা বোঝেন নাই? তো শেষে কি বললো তিনি? তিনি বলে গেলেন যে ঘরের চৌকাটটা নাকি সমস্যা, চৌকাটটা পাল্টাতে বলছে। বাবার ভাষা পুত্র বোঝে, নবীর ভাষা নবী বোঝে। ইসমাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সিদ্ধান্ত বললেন, এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি আমার ঘর থেকে চলে যাও। কারণ তুমি যে কমপ্লেন করেছো, এই কমপ্লেন আমার বাবা ব্যথা পেয়েছে, আমার আল্লাহ কষ্ট পেয়েছেন, এটা কমপ্লেন করতে হয় না। কি শিখালাম তোমাকে? তুমি আমার ঘরে এক মুহূর্তে থাকার আর সুযোগ রও না, চলে যাও তুমি। তিনি তাকে ছেড়ে দিয়ে আরেকটি বিয়ে করলেন। অনেকদিন পর আবার ইব্রাহিম নবী আবার আসছেন। এসে আজকেও ঠিক আগের মতো ইসমাইল আলাইহিস সালামকে বাসায় খুঁজে পেলেন না। কোথায়? পাখি শিকার করতে গেছে। কেমন আছো মা তোমরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। কি খেয়েছো? আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি। তোমাদের সংসার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। উনি যেভাবে জিজ্ঞাসা করেন মহিলার থেকে একই কথা, ভালো আছে, সব ভালো, সব পজিটিভ, সব শুকরিয়ার বিষয়, সব খুশির সংবাদ। ইব্রাহিম নবী বললেন, ইসমাইল আলাইহিস সালাম যদি বাসায় আসে তাকে বলবা ফিলিস্তিন থেকে একজন মুরব্বী আসছিলেন এই ক্যাটাগরির, আর বলেছিলেন এবারে যে চৌকাঠ, এই চৌকাঠ যেন না পাল্টায়। উনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাসায় প্রবেশ করে তার স্ত্রী, নতুন স্ত্রী, নববধূ, তিনি বললেন যে একজন মুরব্বী আসছিল ফিলিস্তিন থেকে এই চেহারা আকৃতির। তিনি এবারও বললেন, কি বললো তিনি? যে তিনি বলে গেছেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেমন আছি, কি খেয়েছি। তো কি বলছো তুমি? যে আমি সব পজিটিভলি বলেছি, ভালো আছি, ভালো খেয়েছি, ভালো থেকেছি। তো সর্বোপরি তিনি কি বললেন? তিনি বললেন যে এখন যে চৌকাঠ আছে ঘরে, এই চৌকাঠ যেন কখনোই না পাল্টাই। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি বুঝতে পেরেছি। তিনি তার কাছে সব কিছু খুলে বললেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন সে বেঁচে থাকবে, সে হবে আমার জীবন সঙ্গিনী। সুবহানাল্লাহ।
তো একজন নবীর ভাষা আরেকজন নবী বোঝেন। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করবেন, কমপ্লেন করতে নেই। কমপ্লেন করলে আল্লাহ তাআলা ভালো রাখেন না। পরীক্ষা দিয়ে এসেছেন, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদি এসে বলে একটা ছাত্র যে 30 মার্কে পরীক্ষা দিয়েছি, তাহলে সে পাস করার কোনো রাস্তাই তো নাই। কিন্তু যে কোনো কারণে সে পাস চলে আসলো, ওরাই তো বলবে যে কি ঘটনা, কি 30 মার্কে বলে দিছে, পাস করলা কেমনে? আহের এক্সামিনারের মাথা ঠিক নাই। বিষয়টা এমন না। আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন সুযোগ দিয়েছেন দিয়েছি, যদি দোয়া করেন আল্লাহ যদি রহম করে পাস আসতে পারে, আল্লাহ করে দিতে পারেন। অভিযোগ নয়, কমপ্লেন নয়, সবসময় আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। বন্ধুগণ আমার, আমরা শেষ করে দিচ্ছি 3টা কথা বলে। ইসমাঈল আলাইহিস সালাম এর জীবনী আমরা শুনলাম, একেবারে শেষ লগ্নে চলে আসলাম। ওনার জীবনী থেকে আমরা কয়েকটা লাইফ লেসন নেই, মাত্র 3টা নেব। একটা হলো, উনি ছিলেন একজন আদর্শ সন্তান। বাবা যেটা বলেছেন তিনি সেটাই করেছেন। বলেছেন তোমাকে জবাই করবো, তিনি বলেছেন ওকে আমি রাজি, সাইলেন্ডার হয়ে গেলেন। বাবা বলেছেন তোমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে, আগে রাখা যাবে না, গোপনে কৌশলে বলে গিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে ছেড়ে দিয়েছেন। তার মানে এত আনুগত্য কোনো সন্তান পৃথিবীতে আর আসতে পারে কিনা সন্দেহ। আল্লাহ তাআলা যেটা কোরআনেও বলেছেন, এত আনুগত্য সন্তান, এত পরিমাণ আনুগত্য ছিলেন। বাবা বলেছে তো রাখা যাবে না, রাখা যাবেই না, সে হলো নবী, কিভাবে আমি তাকে রাখি? কিন্তু বউটা সুন্দর, বউটা অন্যান্য দিকে কোয়ালিটি ভালো, সেই চিন্তা করার তিনি সুযোগ করেননি। তিনি এতই ছিলেন বাবা ভক্ত, পিতৃ ভক্ত ছিল এমন পরিমাণে, যেটা যখন বলেছেন তখন তিনি সেটা বলেছেন। দ্বিতীয় নম্বর, তিনি আসলে একজন আদর্শ সন্তান। একজন আদর্শ সন্তান হিসেবে যতগুলো কোয়ালিটি থাকা দরকার, কোয়ান্টিটি থাকা দরকার, সবগুলো ছিল তার মাঝে। সর্বশেষ তিনি ছিলেন একজন পরিশ্রমী মানুষ। বাবার সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেসেজ করে বললেন, তুমি তোমার পুত্রকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গাঁথতেন। আর এই পুত্র সন্তান ইসমাইল তিনি যুগাল মিস্ত্রি হিসেবে ইট দিয়ে বালি এবং সিমেন্ট একত্রে মিশিয়ে ইট এনে দিতেন, পাথর এনে দিতেন, আস্তে আস্তে গেঁথে গেঁথে তিনি উপরে উঠাতেন। একবার তিনি বলেননি আমি পারবো না, হয়রান হয়ে গিয়েছি, অন্য কাউকে ডেকে আনেন, আমার পক্ষে অসম্ভব, তিনি একবারও বলেননি। কোরআন সাক্ষ্য দিয়েছে। বা এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি পরিপূর্ণভাবে বাবার সহযোগিতা করে কাবাতুল মুশাররফকে বিশাল এক ভবন হিসেবে তৈরি করতে সহযোগিতা করেছিলেন। ইব্রাহিম নবী 2 বার আসছিলেন তার বাড়িতে, তার অনুপস্থিত পেয়েছিলেন, কিন্তু এমন হয়নি তিনি ঘুমিয়েছেন ঘরের মধ্যে, না, বরং তিনি প্রত্যেকবার এসেছেন। তিনি তীরন্দাজ হিসেবে পরিচিত ছিলেন, পাখি শিকার করতেন, বনে গিয়ে পাখি শিকার করতেন, আনতেন, সেটা তারা খেতেন। তৎকালীন সময়ের সিস্টেম ছিল এমন। আল্লাহ তাআলা অনেক বেশি পশু পাখি দিয়ে দিতেন পৃথিবীতে, যার যার মতো করে শিকার করে করে এনে তারা সেটাই খেয়ে থাকতো। বর্তমান সময়ের মতো এভাবে চাউল, ধান, গম, ডাল এগুলোর প্রচলন তখন এভাবে ছিল না। তখন যেমন ছিল তেমন ভাবে কর্মঠ করে কাজ করে করে তিনি আনতেন, খাবারের ব্যবস্থা করতেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসমাঈল আলাইহিস সালামের জীবনী থেকে যে লাইফ লেসনগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের মনে রাখার এবং আমল করার তৌফিক দান